প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান কৃষি কথা কৃষকের গল্প। এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাই আজকের প্রতিবেদনে। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি পাবনা জেলার সুজানগর থানাধীন ঐতিহাসিক গাজনার বিলের মধ্যে। এখানে এক ভাই হাঁস পালন করে ব্যাপক সফলতা অর্জন করেছেন বলে মনে করছেন সেই ভাই। আমি সেই খামারির কাছে জিজ্ঞাসা করব তিনি হাঁস পালন করে কতটুকু স্বাবলম্বী হতে পারছেন এবং কিভাবে এই সফলতাটা অর্জন করেছেন সেই কথাগুলো জানবো সেই খামারির কাছ থেকে। তো প্রিয় দর্শক, আর দেরি না করে চলুন শুরু করি আজকের প্রতিবেদন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম। ভালো আছেন ভাই? আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ ইউনুস আলী। ইউনুস আলী। পূর্বে তো আপনার ভিডিও বানাইছি বা আপনার কাছে আসছিলাম, তো আজকে আসছি নতুন করে। সেটা হচ্ছে আপনি হাঁস পালন করে আসছেন দীর্ঘদিন যাবত। তো আপনি কতদিন যাবত এই হাঁস পালন করতে সাথে জড়িত? 8-10 বছর আর কি, 10 বছর পারে আছে। 10 বছর বেশি হবে। তো তাহলে তো আপনার অনেক পুরাতন অভিজ্ঞতা। আপনি কি কখনো ছোট হাঁসের বাচ্চা কিনছিলেন? জি জি। আচ্ছা, ছোট হাঁসের বাচ্চা, একদিনকার বাচ্চা কোথা থেকে সংগ্রহ করছিলেন? আমি এর আগে আমি বাচ্চা বেশ কয়েকবার আনিছি। আমি সিরাজগঞ্জ থেকেই, সিরাজগঞ্জ দুধগাছা এই সাইডের বাচ্চাই আমি মানে স্বাবলম্বী হয়েছি। আর কিন্তু আমি গতবার বাচ্চা আনছিলাম আর কি আপনার সান্তাহার নওগাঁ সান্তাহার থেকে আনছিলাম, উজিপুর হ্যাঁ ওই সাইড থেকে আনছিলাম। কিন্তু আমার বাচ্চা আমি ওই বাচ্চারা মায়ের খাওয়া গেছি। কতটি বাচ্চা আনছিলেন? বাচ্চা আনছিলাম 2300 বাচ্চা আনছিলেন। কত করে পিস নিয়েছিল বাচ্চাগুলো? ওই বাচ্চাগুলি পড়ছিল আপনার 35 টাকা। 35 টাকা পড়ছিল। আছে। আচ্ছা, তারা কি পদ্ধতির বাচ্চা দিয়েছিলেন? তুষ পদ্ধতি না ইনকিউবেটর পদ্ধতির বাচ্চা দিয়েছিলেন? তুষ পদ্ধতির বাচ্চা। তো তুষ পদ্ধতির বাচ্চা আমার জানা মতো এরকম হওয়ার কথা না। আপনার কি মনে হয়? আসলে হওয়ার কথা ছিল না, বুঝলাম না, হয়তো দূরের রাস্তা এর জন্যই নাকি, রাস্তাঘাটের অবস্থা খুব একটা, যোগাযোগ অবস্থা ভালো ছিল না, এর জন্য হতে পারে। যাই হোক, একদিনকার বাচ্চা যখন সংগ্রহ করে আনছেন আপনার বাসায় যখন নিয়ে আসছিলেন, তো এই বাচ্চাগুলো আপনি কিভাবে এর খাবার টাবার দিতেন আর কি? প্রথম একদিন থেকে 3 দিন পর্যন্ত কি খাবার দিতেন? ওই আপনার চিরামুড়ি, এইসব। চিরামুড়ি কিভাবে দিতেন? এটা চিরা ধরেন ওষুধের পানি দিই। ওষুধের কি ওষুধ দিতে যায়? প্রথমত রেনামাইসিন দিয়ে। রেনামাইসিন কিসের কাজে, কি কাজে ব্যবহার করা হয়? রেনামাইসিন প্রথমত অনেক ধরেন এই আপনার পাতলা পায়খানা, সোনা পায়খানা, তারপরে এমনি হালকা ঠান্ডার কাজও করে। এটা হচ্ছে রেনামাইসিন। এই পরামর্শগুলো কাদের কাছ থেকে নেন? আমার পরামর্শ আমি কারো কাছ থেকেই নেই না। ঠিক আছে, পূর্বে তো আপনার অভিজ্ঞতার পরে বলেছেন, অভিজ্ঞতার আগে যখন ওই হ্যাসারিয়ালাই আমাকে বলে দিয়েছে আর কি, রেনামাইসিন খাওয়াতেন যাতে ঠান্ডা এবং পাতলা পায়খানা এটার জন্য খুব উপকার। আনার পরেই খাওয়াতেন না তার 1 দিন পরে খাওয়াতেন? এই আনার পরে তো আমি তো জানি হাঁসের বাচ্চার স্যালাইন খাওয়ানো হয়। কতটুকু গুরুত্ব দেন আপনি? স্যালাইন আমি দেইনি। স্যালাইন ঠান্ডা লাগে, মনে করেন যে মুরগির বাচ্চা দেওয়া যায়, হাঁসের বাচ্চা দেওয়া যায় না। প্রিয় দর্শক, আমার এই খামারি ভাই বললেন যে হাঁসের বাচ্চা উনি প্রথমে 1 দিন থেকে 3 দিন পর্যন্ত বা 2 দিন পর্যন্ত উনি চিরা বা মুড়ি ভিজায় খাওয়াতেন। তারপরে তার সাথে কিছু ওষুধ আছে, সেটা হচ্ছে আপনার রেনামাইসিন একটা ওষুধ আছে যা ঠান্ডা এবং পাতলা পায়খানা গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। এই ওষুধটা মিক্সিং করে খাওয়াতেন। আচ্ছা, চিরা বা মুড়ি ভিজা কেন খাওয়াতেন? চিরাটা ভিজালে চিরাটা মোটামুটি মনে করেন যে হয়তো পেটে থাকে, তারপরে ছোট বাচ্চাও ছোট, মুক্ত ছোট জিনিস, নরম জিনিস খাইছে। তারপরেও বিশেষ করে পানির তো একটা অভাব থাকে, সেটাও পূরণ হয় আমার জানা মতে। প্রিয় দর্শক, খামারি ভাই বললেন যে চিরা বা মুড়ি খাওয়ানোর কারণ হচ্ছে একটু নরম খাবারটা হাঁস বেশি পছন্দ করে, কারণ হাঁসের ঠোঁটটা কিন্তু চ্যাপ্টা, যার দরুন ও তুলে খেতে ওর কষ্টই হয়, তাই নরম করে দিলে, স্বাভাবিকভাবে দিলে ও খেতে পারে। তাই খামারিরা এই কাজটা করে থাকে, চিরা বা মুড়ি ভিজা খাওয়ায় থাকে। আচ্ছা, যখন 1 দিন থেকে 3 দিন পর্যন্ত এটা খাওয়ান, তারপর আপনারা কি খাওয়ান? তারপরে ওই যে ব্রয়লারের খাদ্য আছে, স্টার্টার মানে 0 সাইজের যেটা, সেটা খাওয়ান। ওটা কেন দেন? তাছাড়া অন্য কোনো খাবার ছিল কিনা বা অন্য কোনো খাবার দেওয়া যায় কিনা? ওই মুহূর্তে অন্য কোনো খাবার মতন ওর পরিবেশ হয় না, দেওয়া যায় আর কি। এই চিরা বা মুড়ি দেওয়ার পরে আপনি স্ট্যাটাস দিতেন 0 সাইজের, এটা দেওয়ার পরে এটা কয়দিন খাওয়াতেন আপনি? 18 থেকে 20 দিন। তারপর আপনি হাঁসের কি খাওয়াতেন? তারপরে ওরাও চলবে, ওর পাশাপাশি মোটামুটি অন্য খাদ্য যেমন ধান কয়দিন পরে দেওয়া যাবে? গম আপনার ওই 3 সপ্তাহ থেকে 3 সপ্তাহ পরে থেকে আপনি দেওয়া যাবে, একভাবে দেওয়া যাবে পাশাপাশি। আচ্ছা, ওই ফিডের পাশাপাশি কতটুকু গম এবং ধান খাওয়াতে হবে?
ফিডের পাশাপাশি এক একটা মোটামুটি হাঁসের জন্য আপনি অনুমান করে দিতে পারবেন আর কি? আনুমানিক ওইটি তো অত মাপি দেই নেই, মোটামুটি মনে করেন যা দিয়ে থুছি পাত্রে, যখন যেটা লাগছে তখন তৈরি খাইছি আর কি, মানে এটা নির্দিষ্ট না যে আমি একবারে এরকম মাপের দেব। হ্যাঁ। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ কথা না শুনলেই নয়, যেটা জানতে চাচ্ছিলাম যে ভাইয়ের কাছে, সে ভাইটা বললো যে খাবার দেওয়ার নির্দিষ্ট কোনো নিয়ম ছোট অবস্থায় নাই, যার ধরুন উনি একবারে এক পাত্রে ফিট, এক পাত্রে গম, এক পাত্রে ধান দিয়ে রাখতেন, হাঁসের যখন যেটা মন চাইতে সেটা খেত, এই নিয়মে তিনি হাঁসগুলো লালন পালন করছেন। আচ্ছা, হাঁসের 27 দিন পর্যন্ত তখন ফিটটা কখন বাদ দেওয়া না? ফিট ওই তো 27 দিন 1 মাস এই পর্যন্তই খায়, তারপর দেওয়া হয় না। খায়, তারপর দেওয়া হয় না? দেওয়া হয় না, দিতে পারলে ভালো, দিতে পারলে ভালো। ওই আপনার চালানো তো কুলিন লাগে, মানে অর্থের জন্য, অর্থের দিক দিয়ে আপনি করেন। প্রিয় দর্শক, জাহাঙ্গীর আমাদের এই ভাই বললেন যে অর্থের একটা প্রয়োজন আছে হাঁস পালন করতে গেলে, সেক্ষেত্রে যদি আপনি অলওয়েজ টাইম ফিট দেন সেক্ষেত্রে আপনি অর্থতে কোলাতে পারবেন না, তাই ধান গম ফিট মিক্স করে খাওয়ানোটাই বেটার। আচ্ছা, যখন আপনি 27 দিনে হাঁসের ভ্যাকসিনটা কয় দিনে করেন আপনি? আমার ভ্যাকসিন প্রথমত 18 থেকে 3 সপ্তাহের মধ্যে, মানে 21 দিন, 18 থেকে 21 দিনের মধ্যে ভ্যাকসিন করতে হয়। প্রথমে কি ভ্যাকসিনটা করেন? ডাক পেলে দেওয়ার পর তারপরে কতদিন পরে আরেকটা ভ্যাকসিন তো অবশ্যই আছে, তো তার ওই যখন 21 দিনে করলেন তারপরে আপনার কতদিনে আপনি ওই কলেরা করবেন আর কি? কলেরা আপনার ওই আমি একজন এক এক নিয়ম করে, আমি ওই 2 মাসে ওই লিগে ডাক পেলে করি, তারপরে যা লিগে কলেরা করেন। কলেরা আমি না করলেও চলে, বিশেষ করে ডাক পেলে নিয়ম মাফিক করলে পালে আর কলেরার প্রয়োজন হয় না আর কি। আপনার অভিজ্ঞতা থেকে বললেন আর কি। এই হাঁসটা আমি কলেরা ভ্যাকসিন খুব একটা পুশ করে নিই আর কি। আপনি হাঁস যে পানিতে দেন, যে কয়দিন বয়সে হাঁসটা পানিতে দেন আপনারা, এবং পানিতে কিভাবে দেন? 2 সপ্তাহ ধরেন। প্রথম দিন থেকে কিভাবে পানিতে দেন? প্রথম দিন হয়তো দিলাম, 2 সপ্তাহ পর পানিতে দিলাম, 2 সপ্তাহ পরে হয়তো 15-14 দিন পরে দিলাম, 13-14 দিন পরে দিলাম, হয়তো ঘন্টা খানেক পানি দিলাম, যা বেড়া ছাড়া একটু লায়ের মায় এসে ডাঙায় বসলো, তারপর ঘরে নিয়ে আসলাম। আবার ফের যখন ওই আস্তে আস্তে রোগ বিষয় যাবে, যখন ও চলে যাবে তাহলে তখনই দেওয়া লাগবে, দেওয়ার পরে আবার উঠে নিয়ে আসা লাগবে। এটা প্রথম দিন আপনি কতক্ষণ দেন আপনারা? এই ঘন্টা খানেক। তারপরের দিন আবার কতটুকু দেন? হয়তো 1 ঘন্টার একটু বেশি, 1.5 ঘন্টা 2 ঘন্টা পর্যায়ক্রমে এরকম বাড়াবেন কতদিন? স্থায়ী করেন কতদিন? স্থায়ী মোটামুটি আপনার আপাতত 3 সপ্তাহ গেলে ফেলে স্থায়ী হয়ে যাবে। মানে 3 সপ্তাহ হাঁস স্থায়ী হয়ে যাবে পানিতে? হ্যাঁ, 3 সপ্তাহ থেকে 25 দিন পানির সাথে ম্যাচিং হয়ে যায়। তারপরে এই হাঁসটা যখন আপনি পানিতে নেওয়া দেওয়ার পরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়, জি, ঠান্ডা মান্ডা লাগে, এর জন্য আপনার কী পদক্ষেপ গ্রহণ করেন? ঠান্ডার জন্য আমার মোটামুটি ধরেন ওর পরিবেশ এ যে এরকম ঘর করে রাখা লাগে। ঘর করলে পালে মনে করেন যে তাবু টানা রাখলে পালে যাতে ওর বৃষ্টির পানিটা গায়ের উপরে না পড়ে আর কি। বৃষ্টির পানি পড়লে ঠান্ডা লাগবে। মনে করেন যে বৃষ্টির থেকে রক্ষা করতে পারলে ঠান্ডা তেমন আশা করা যায় না, যে লাগবে না। যদিও লাগে, তো পাশাপাশি হালকা অ্যান্টিবায়োটিকের ব্যবস্থা করলে পালে, খুব গাঢ় করে না দিয়ে হালকার পার দিলে পালে ঠিক হয়ে যাবে। আচ্ছা, এটা কি অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন সেটা বলতে পারবেন? অ্যান্টিবায়োটিক আপনার যেমন সিপ্রোসিন, সিপ্রোফ্লক্স, অর্সিফ্লক্স, মানে এইগুলো আর কি। এই সিপ্রোফ্লক্স যাই হোক, এই ওষুধগুলো আপনি 1 লিটার পানিতে বা 5 লিটার পানির মধ্যে কতটুকু ওষুধ দেন? 5 লিটার পানিতে 1 চা চামচ আর কি। এটা কতটুকু হাঁস খেতে পারবে? 5 লিটার পানিতে 1 চা চামচ আপনার 180 জন্য 5 লিটার পানির মধ্যে 1 চা চামচ ওষুধ দিতে হবে। এটা হয়তো একটু বেশি খাইলেও সমস্যা, হালকা একটু বেশি খেলে আর কি। এটা আপনার জ্ঞানেতে বললেন যে ঠিক আছে, যদি আপনার হাঁসের বেশি পরিমাণ হয়, ঠান্ডা লাগে, সেক্ষেত্রে আপনারা কি কাজ করেন? যখন ডাক্তার আছে, ডাক্তারের পরামর্শ তারা এসে ট্রিটমেন্ট দিয়ে যায়, তারা কোনো সমস্যা করে না? আচ্ছা, এই ওষুধগুলো ডাক্তারের কাছ থেকে নিয়ে আসেন। আচ্ছা, যখন হাঁসের 3 মাস বয়স হয় বা 4 মাস 5 মাস বয়স হয়, তখন হাঁসের কি খাবারটা আপনারা এক্সট্রাভাবে দেন? আর তখন কোন খাবার বাদ দিতেন? চায়ের বাড়তি খাবার তখন একমাত্র ধানই, বিশেষ করে ধান আর গম। ওনার কাছ থেকে অনেক কিছুই শিখলাম, যেমন ধরেন বাচ্চা বাচ্চা কীভাবে ব্রুডিং করে থাকেন, এবং বাচ্চা কীভাবে লালন পালন করবেন, এবং কীভাবে 21 দিন পর্যন্ত, 21 দিন পরে বা 8 দিনের মধ্যে ভ্যাকসিনটা কমপ্লিট করেন, এবং কী ভ্যাকসিন দিবেন, সব কথাগুলো জানলাম ভাইয়ের কাছ থেকে। তো প্রিয় দর্শক, বেলা গড়িয়ে সন্ধ্যা নেমে এসছে, আর কথা না বাড়াই
আজকের প্রতিবেদন এখানেই সমাপ্ত করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।